দেখুন আমাদের কিন্তু ৪৫ সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে এই এআই দিয়ে VEO3 ব্যবহার করে। ঠিক আছে? এবার আমি ভিডিওটা প্লে করব এবং ডাউনলোড বাটনের জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? আমি এবার আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল একটা ভাঙা পরিত্যক্ত ঘর। লোকজন বলে সূর্য ডুবে যাওয়ার পর কেউ ওই জায়গার কাছে যায় না। কিন্তু ঢাকার এক তরুণ ট্যুরিস্ট এসব কথা বিশ্বাস করত না। অ্যাডভেঞ্চারের নেশায় সে ঢুকে পড়ে জঙ্গলের ভেতরে। চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ। আপনারা যারা ফ্রিতে VEO3 ব্যবহার করে ভিডিও তৈরি করেন, আপনারা 8 সেকেন্ড ডিউরেশনের বেশি লম্বা ভিডিও কখনোই তৈরি করতে পারছেন না। কোনো VEO3 কোম্পানি ফ্রিতে 8 সেকেন্ডের লম্বা ভিডিও তৈরি করতে কখনোই দিচ্ছে না। তবে আজকে আমি আপনাদের এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম দেখাবো যেখান থেকে আপনি 30 সেকেন্ড ডিউরেশনের বেশি লম্বা ভিডিও তৈরি করতে পারবেন এবং তা ফ্রিতেই করতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সবকিছু বিস্তারিত দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকুন। লং ভিডিও তৈরি করার জন্য আমরা যে ওয়েবসাইট ব্যবহার করব এই ওয়েবসাইটের নাম ফোকাল এমএল। FOCAL এটা লিখে আপনি গুগলে সার্চ করলেই ফোকাল এমএল এর ওয়েবসাইট সবার উপরের দিকে পেয়ে যাবেন। প্রবেশ করার পূর্বে শুধুমাত্র লোগোটা খেয়াল করবেন। ফোকাল এমএল নামের আরো ২-৪টা ওয়েবসাইট রয়েছে। সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখবো। ওকে, এবার আমি ফোকাল এমএল এই ওয়েবসাইটে প্রবেশ করছি। আপনি যখন ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকেই রয়েছে প্রম্পট দেওয়ার অপশন। এখানে আপনি প্রম্পট দিবেন এবং প্রম্পট অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে। তবে এখানে তার পূর্বে আপনাকে লগ ইন করতে হবে। এখানে চাইলে আপনি ছবি দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন। আমি এখন প্রথমে লগ ইন করছি এবং তারপরে আপনাদের ভিডিও তৈরি করে দেখাচ্ছে। লগ ইন করার জন্য উপরে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। আপনার ফোনে যে জিমেল গুলো রয়েছে সবগুলো আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট একটা জিমেল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে সিম্পলি আপনাকে সরাসরি এই ওয়েবসাইটের পেজে নিয়ে আসা হবে যেখান থেকে মূলত ভিডিও তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার উপরে প্রম্পট দেওয়ার অপশন রয়েছে, ছবি অ্যাড করার অপশন রয়েছে, আমার এখানে সাইজের অপশন রয়েছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে রয়েছে। আমরা জাস্ট যেরকম আছে এরকমই রাখবো, শুধুমাত্র একটা প্রম্পট দিব। প্রম্পট দেওয়ার ক্ষেত্রে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন। ChatGPT তে আসবেন এবং আপনি কেমন গল্প তৈরি করতে চাচ্ছেন এখানে লিখে দিবেন। ওকে, ChatGPT থেকে প্রম্পট নেয়ার জন্য আমি ChatGPT কে একটা কমান্ড দিলাম। যে কমান্ড অনুযায়ী ChatGPT আমাকে প্রম্পট দিবে। কমান্ড মানে কিছু লিখে দিলাম। আমি এখানে লিখেছি আমি একটা ভৌতিক টাইপের গল্পর জন্য ভিডিও বানাতে চাই। বলে রাখছি এই যে ওয়েবসাইটটা রয়েছে, যে ওয়েবসাইট থেকে আমরা ভিডিও তৈরি করব, এই ওয়েবসাইট বাংলাও সাপোর্ট করে। তারপরও আমরা প্রম্পটটা ইংলিশে নিব, যেহেতু ইংলিশে প্রম্পটগুলো বেশি ভালো কাজ করে এই এআই গুলোর ক্ষেত্রে। আচ্ছা, এটা আরেকটু পরে বুঝিয়ে দেবো ভালোভাবে। আমরা কি প্রম্পট দিয়েছি এটা একটু আপনাকে দেখাই। কি কমান্ড দিয়েছি এটা দেখাচ্ছি। যেখানে জঙ্গলের ভিতরে একটা ভাঙা ঘর থাকবে, একজন বাংলাদেশের ট্যুরিস্ট সেখানে যাবে, সেখানে সে আবছা কিছু দেখবে যা চোখের পলকেই ভেনিশ হয়ে যাবে, এমন একটা ভিডিওর জন্য প্রম্পট দাও ইংরেজিতে। আমি একটা ভৌতিক টাইপের গল্প বানাতে চাই, এইটুকুই। ঠিক আছে? তো এবারে আমি কি করব, এই প্রম্পটটা ChatGPT কে আমি সেন্ড করে দিচ্ছি, এই কমান্ডটা সেন্ড করে দিচ্ছি। এবার এই কমান্ড অনুযায়ী ChatGPT আমাকে প্রম্পট দিবে। দেখেন ChatGPT আমাকে কিন্তু প্রম্পট দিতে শুরু করেছে। ওকে, মোটামুটি ভাবে আমাকে একটা প্রম্পট দিয়েছে। এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে আসবো আমাদের সেই ওয়েবসাইটে এবং এখানে আসার পরে সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে 16:9 রেশিওর কথা বলা হয়েছে, 4K ভিডিওর কথা বলা হয়েছে। সবগুলো কিন্তু ChatGPT এখান থেকে আমাদের দেখেন আমাদের কিন্তু করে দিয়েছে। এই যে দেখেন অনেক বড় একটা প্রম্পট দিয়েছে। এবার আমাদের কাজ হলো জাস্ট এখানে সেন্ড করে দেয়া। জাস্ট আমি এই যে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে নিচের দিকে। দেখেন আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 60 সেকেন্ড, নাকি নিচে লিখে দিতেও পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন যে কত সেকেন্ডের। আমি 60 সেকেন্ড বা 45 সেকেন্ড একটা সিলেক্ট করে দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা রেডি হচ্ছে। দেখেন এখানে কিন্তু আমাদের কমান্ড অনুযায়ী ভিডিওটা, অর্থাৎ প্রম্পট অনুযায়ী ভিডিওটা রেডি হচ্ছে। রেডি হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব।
ভিডিওটা রেডি হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখানে মেবি লেটার এই বাটনে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটা তৈরি হওয়ার জন্য রেডি হলে আপনি ঠিক নিচের দিকে একটা অপশন দেখবেন, এখানে লেখা থাকবে ভিডিওটা তৈরি হতে 3 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, বাট সর্বোচ্চ 2.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যেই কিন্তু ভিডিও রেডি হয়ে যায়। দেখেন আমার 3 মিনিট হয়েছে, প্রায় ভিডিও রেডি হয়ে গেছে। আর হয়তো 1 মিনিট লাগতে পারে, তার মধ্যে আমার ভিডিওটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা অপেক্ষা করছি। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম কমপ্লিটলি আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের ইন্টারনেট ভালো থাকলে আরো দ্রুত সময়ের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার হলো এখানে ভয়েস ওভার সহই কিন্তু ভিডিও এসেছে, তবে আমরা আবার ভয়েস ওভার করব, বাংলা ভয়েস ওভার করব, যেহেতু আমি ইংলিশ প্রম্পট দিয়ে এটা করেছি এই জন্য ইংলিশ ভয়েস ওভার এসেছে। এখানে ভয়েস ওভার সহ ভিডিও রেডি হতে 5 মিনিট সময় লাগতে পারে, অর্থাৎ প্রথমে ভিডিও রেডি হয়, তারপরে ভয়েস ওভার রেডি হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু প্লে করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। Deep in the Bangladeshi jungle, the silence is suffocating. ওকে, সুন্দর এসেছে। এবার আমরা জাস্ট এটাকে সেভ করব। এখানে আমরা আসার পরে এখান থেকে আমরা সেভ করার জন্য এক্সপোর্ট বাটন একটা ক্লিক করে দিব, এই যে সিম্পলি। এবার কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু সেভ হওয়ার জন্য রেডি হচ্ছে। এখান থেকে 100% রেডি হয়ে যাবে, তারপরে আমরা ভিডিওটা সেভ করব। আমাদের কিন্তু 45 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে এই এআই দিয়ে VEO3 ব্যবহার করে। ঠিক আছে, এবার আমি ভিডিওটা প্লে করব এবং ডাউনলোড বাটনের জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এবার আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। In the Bangladeshi jungle, the silence is suffocating. Then, I saw it, a broken house in the middle of nowhere. Had no choice but to investigate. Something pulled me forward. Inside, the air এবার আপনি চ্যাটজিপিটিতে আবার চলে আসবেন যেখান থেকে আপনি এই গল্পটা তৈরি করেছিলেন এবং এখানে লিখবেন এই গল্পের জন্য আমাকে বাংলা ভয়েস ওভার দাও, 45 সেকেন্ড ভিডিওর জন্য। ঠিক আছে, এটা লিখে দিবেন, এটা লিখে সেন্ড করে দিবেন চ্যাটজিপিটিকে। এবার চ্যাটজিপিটি আপনাকে কিন্তু সম্পূর্ণ বাংলায় ভয়েস ওভার দিতে শুরু করেছে। ঠিক আছে, এই ভয়েস ওভারগুলো আপনি সম্পূর্ণ কপি করে নেবেন, আমি কপি করে নিলাম। এবারে আপনি চলে আসবেন 11 ল্যাবস নামের একটা ওয়েবসাইটের মধ্যে। আপনি জাস্ট এখানে চলে আসবেন এবং সার্চ করবেন ELE 11 ল্যাবস, এই যে চলে এসেছে, এবং এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। আমি 11 ল্যাবসের লিঙ্কও আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এখানে সাইন ইন করার পরে আপনি এখানে সরাসরি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, এখানে লগ ইন করার পরে আপনি এখানে অ্যাক্সেস চাইবে, আপনি সবকিছু দিয়ে দিলে এখানে কিন্তু আপনাকে প্রবেশ করা পাচ্ছেন। আমি এখন 11 ল্যাবসের মধ্যে প্রবেশ করলাম। একদম উপরের দিকে যে অপশনটা রয়েছে ইনস্ট্যান্ট স্পেস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে লেখাই থাকুক না কেন আপনি সব সিলেক্ট করে কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে এবার আপনি কি করবেন, আপনি চ্যাটজিপিটি থেকে যে লেখাটা কপি করছিলেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। সিম্পলি আমি পেস্ট করে দিলাম। এবার এখানে জেনারেট স্পেস একটা ক্লিক করে দিবেন। আমরা আমাদের এই লেখা এখানে পেস্ট করার পরে যখন জেনারেট বাটনে ক্লিক করি তখন আমাদের আউটপুটটা একটু দেখেন, এই যে দেখেন। এক কোণায় সে দেখতে পেল আবছা একটা মানুষ আকৃতির ছায়া, ফ্যাকাশে চোখ, স্থির দৃষ্টি। ছেলেটা ভয় পেয়ে এক পলকে ওকে, আমাদের কিন্তু ভয়েস ওভারটাও রেডি হয়ে গেল। এবার জাস্ট ডাউনলোড বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম, আমাদের ভয়েস ওভারটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, সিম্পলি আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমাদের ভিডিওর ভয়েস ওভারটা কানেক্ট করার জন্য ভিডিও আইকনে ক্লিক করলাম। এবার আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে আমি এখানে অডিও অপশনে চলে আসবো এবং আমি যে অডিওটা তৈরি করলাম সেই অডিওটাও এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, এবারে আমাদের ভিডিওর সাইজটা একটু ঠিক করে নেব। আমি আসলে ভিডিওটা যখন ডাউনলোড করেছি তখন MP4 এ ডাউনলোড করবো এটা খেয়াল ছিল না, জন্য একটু লো কোয়ালিটি ডাউনলোড হয়েছে, নো প্রবলেম। ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ওকে, এবার আমরা প্রথমে কি করব, ভিডিওর ভয়েসটা মিউট করে দিলাম এবং আমাদের ভয়েস ওভার যেটা তৈরি করেছি এটা এখানে সিলেক্ট করে দিয়ে আমি এবার প্লে করছি। ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা ভাঙা পরিত্যক্ত ঘর। লোকজন বলে সূর্য ডুবে যাওয়ার পর কেউ ওই জায়গার কাছে যায় না, কিন্তু ঢাকার এক তরুণ টুরিস্ট এসব কথা বিশ্বাস করতো না। অ্যাডভেঞ্চারের নেশায় সে ঢুকে পড়ে জঙ্গলের ভেতর। কতটা রিয়েলিস্টিক এসেছে ভাই, কতটা দারুণ এসেছে আপনি বলেন। কত সুন্দর একটা গল্প তৈরি হয়ে গেছে। এরকম গল্প আপনি
এখান থেকে যত ইচ্ছা তৈরি করতে পারবেন। ইউটিউব, ফেসবুক যেখানে ইচ্ছা আপনি আপলোড করতে পারবেন। এছাড়াও আর যদি কোনো টিপস এবং ট্রিক্সের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। চোখ বন্ধ করল, আর চোখ খুলতেই ছায়াটা উধাও।